আমি ডলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি লাইফস্টাইল। সো গাইস, তোমরা নিশ্চয়ই টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী হতে চলেছে। তো ইয়েস, আজকে আমি পিঙ্ক ফুড চ্যালেঞ্জ করতে চলেছি। আমি জানি সব ক্রিয়েটারদেরই হয়ে গেছে এই চ্যালেঞ্জটা করা, বাট আমার তখন ব্লগ করতাম না, তো আমার করা হয়নি। তো আমি আবার নতুন করে আজকে ট্রাই করছি। তো দেখো, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানাবে কেমন লাগলো, ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করে দিও যদি খুব ভালো লাগে। তো এখন তো সকালটাও কটা বাজে, তো এখন 8:30 বাজে। তো এখন ব্রেকফাস্ট করতে হবে। তো আমি সকালবেলা করে স্নান টান করে রেডি হয়ে যাই পুজো দিয়ে। তো এখন ব্রেকফাস্ট করা টাইম, চলো ব্রেকফাস্টটাকে বানানো যাক আর ঝটপট ব্রেকফাস্টটাকে করা যাক। তো গাইস, সকালবেলা আমি খাবো পিঙ্ক ম্যাগি। তার জন্য দেখো বিটগুলোকে ভালো করে পিস করে নিয়েছি। এবার হামান দিচ্ছে সেগুলোকে ভালো করে জুস করে নেব। তারপর এটা যে রসটা বেরোবে সারাদিন, সেটা দিয়ে আমাকে খাবারগুলোকে প্রিপেয়ার করতে হবে। তো আমি একবারে ভালো করে রস বের করে নিয়েছি সবগুলো বিট থেকে। তারপর জলের মধ্যে একটুখানি মিশিয়ে দিলাম। তারপর ওর মধ্যে ম্যাগিটাকে দিয়ে তারপর ভালো করে ফুটতে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা দেওয়ার পর একটু হলুদ হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে আরেকটুখানি রস দিয়ে দিই। তারপর আরেকটুখানি দেওয়ার পরে দেখো পিঙ্ক হয়ে গেছে। তোমাদের ম্যাগি রেডি। গাইস, আমার পিঙ্ক ম্যাগি একদম রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে খাওয়া যাক আর টেস্ট করা যাক কীরকম হয়েছে ম্যাগিটা। ভালো হয়েছে, কিন্তু হালকা হালকা বিটের একটু সেন্ট আছে আর কি। যারা বিট খেতে ভালোবাসো আর কি, তাদের খুব ভালো লাগবে। বাট কালারটা দারুণ এসছে। আমি জানি না ক্যামেরাতে কীরকম এসেছে, বাট এখান থেকে কিন্তু দারুণ লাগছে, পুরো পিঙ্ক লাগছে। তোমরা বাড়িতে কিন্তু একবার এটা ট্রাই করতে পারো গাইস, বিটরুটের রস দিয়ে। ভালো লাগবে, বাচ্চাদের বিশেষ করে বেশি অ্যাট্রাকটিভ লাগবে, ভালো লাগবে। তো এটা শেষ করি, ব্রেকফাস্টটা শেষ করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সো গাইস, ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে। তো ভাবলাম যখন পিঙ্ক ফুড চ্যালেঞ্জ করছি, তাহলে পিঙ্ক নেল পলিশটা পরা যাক, তাই তো? তো আমি আগেই নেলটাকে রিমুভার দিয়ে তুলে নিয়েছি, এখন জাস্ট নেল পলিশটা পরবো। গাইস, আমার নেল পলিশ করা কমপ্লিট। এই দেখো কিরকম লাগছে, কমেন্টে সবাই বলবে আমাকে নেল পলিশটা পরে কিরকম লাগছে। সো পিঙ্ক নেল পলিশ পরে নিয়েছি। এবার চলো লাঞ্চটাকে রেডি করা যাক। দেখো আমি লাঞ্চে কী খাচ্ছি, ঠিক আছে? চলো। দুপুরে তো আমার ভাত ছাড়া কিছু ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে ভাজা ভাত বানাই। তার জন্য দেখো প্রথমে পেঁয়াজ লঙ্কাকে ভেজে তার মধ্যে ভাত দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে গোলাপি করার জন্য আমি ওর মধ্যে বিটের রসটাকে আর একটুখানি দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে নামিয়ে রেডি হয়েছে আমাদের পিঙ্ক ভাত। আর তারপর দেখো আমি ভাবছিলাম যে কী রান্না করবো। তারপর দেখো মাছের ঝোল রান্না করবো পিঙ্ক ফার্স্ট টাইম। তো তারপর দেখো ওর মধ্যে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, কারণ বেশি করে ভাজলে পরে লাল হয়ে যাবে। তারপর ওর মধ্যে আলুটাকেও ভেজে নিয়েছি। আর এই বিটের রসের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি দই, তারপর জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন, কারণ আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, কারণ কালার হয়ে যাবে। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, তারপর তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই যে বিটের যে রসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু ফুটে আসলে আলু আর মাছটাকে দিয়ে ঝোলটাকে শুকিয়ে আসলে নামিয়ে রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল পিঙ্ক। দেখতেই পাচ্ছ দারুণ হয়েছিল খেতে, একদম মিষ্টি হয়েছিল দইটার জন্য। তারপরেও খুব দারুণ লেগেছে। গাইস, আমার পিঙ্ক রাইস আর পিঙ্ক তরকারি একদম রেডি। কালারটা দেখো কত সুন্দর পিঙ্ক এসেছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে দারুণ পিঙ্ক এসেছে। চলো এই মাছের তরকারিটা দিয়ে খাওয়া যাক, কেমন হয়েছে দেখা যাক। ফার্স্ট টাইম আমি এই পিঙ্ক মাছের তরকারি খাচ্ছি। আমি জীবনে কোনোদিন দেখিও নি পিঙ্ক মাছের তরকারি। রাইসটা বেশি ভালো লাগছে কারণ এটা ভাজা হয়েছে, আর এটা ভালো হয়েছে, বাট এটার সাথে একটু বেশি ফ্লেভারটা আছে বিটরুটের। বাট ভালো খেতে, ভালো হেলদি খাবার। অ্যান্ড এটা আমি একদম কম তেল দিয়ে রান্না করেছি, তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তোমরা কিন্তু সব এগুলো একবার ট্রাই করতে পারো গাইস। মানে পিঙ্ক কালারের খাবার তো বাড়িতে বানিয়ে কালার দিয়ে একটা অনেক ইউনিক একটা খাবার লাগছে দেখতে, একদম দেখেই পেট ভরে যাচ্ছে। তো দারুণ লাগছে দেখতে। তোমরা কিন্তু একবার পিঙ্ক টাইপের একটু ট্রাই করে দেখতে পারো। খাবারটাকে ফিনিশ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? নেক্সট আরেকটা কী করা যায়, ঠিক আছে? চলো। আবার খারাপ আছে।
গাইস আমাদের দুজনার তো লুডো খেলা হয়ে গেছে, তো এখন বিকেলও হয়ে গেছে, এখন প্রায় 4:45 বাজে। তো আমি ভাবছি কিছু খাওয়া যাক। তো আমি এই পিঙ্ক কালারের এই স্ট্রবেরি যে বিস ফার্মের যে বার্সটা আছে, তো এটাকে খাবো। তো চলো ওপেন করা যাক। হ্যাঁ ও আর একটা জিনিস আছে, চুপা চুপস। বাচ্চা হয়ে গেছি গাইস। আসলে জানো বিবি এমনিতেই বাচ্চা থাকে। তোমাদের কার কার ললিপপ খেতে এখনো বাচ্চাদের মতো ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে, ঠিক আছে গাইস। আমার চুপা চুপসটা বেশি ভালো লাগে কারণ এর মধ্যে বাবুল গাম থাকে, তো এর জন্য। সো গাইস সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। সো গাইস সন্ধ্যাবেলা আমি স্ন্যাক্সে খাবো পাস্তা, তার জন্য পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছি। আর এর বেশি ডিটেলসে দেখাতে গেলে প্রচুর লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আগে থেকে সেদ্ধ করে রেখেছি, ওটা দেখাতে পাইনি। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লঙ্কা ভাজা করে তার মধ্যে পাস্তাটাকে দিয়ে দিয়েছি। আর পিঙ্ক হওয়ার জন্য আমি ওর মধ্যে ওই একই বিটের রসটাকে দিয়ে দেবো, কারণ আমি এখানে কোনো ফুড কালার ইউজ করবো না, তাই তো বিটরুটের কালারটা দিয়ে আমি সারাদিন ইউজ করে খাবারগুলোকে বানিয়েছি। তো গাইস সন্ধ্যা তো হয়ে গেছে, এবার স্ন্যাক্স নিয়ে চলে এসেছি আমি। তোমরা তো দেখেছো আমি কি স্ন্যাক্স খাচ্ছি, পিঙ্ক পিঙ্ক পাস্তা। তো চলো এবার এটাকে টেস্ট করা যাক, দেখা যাক এরকম হয়েছে খেতে। ভালো সেন্ট বেরিয়েছে। গাইস এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। এই স্ন্যাক্সটা শেষ করে নিয়ে তারপর ডিনারে কী কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখা হচ্ছে পরে, ঠিক আছে চলো। সো গাইস ডিনারে আমি বানাবো রুটি, তার জন্য দেখো ময়দার মধ্যে ওই বিটের রসটাকে ইউজ করব, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে আমি এখানে কোনো এসেনশিয়াল ফুড কালার ইউজ করব না, আমি জাস্ট ন্যাচারাল যে বিটের রসটা সেটাকে দিয়ে খাবারগুলোকে বানাবো। তো এইভাবে রুটিগুলোকে ভালো করে পিটোপিট ভেজে নেব। তারপর দেখো তরকারির জন্য আমি এখানে কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর আলু আর বিট দিয়ে একটা ভাজা ভাজা করে তরকারি টাইপের বানিয়ে নিয়েছি। তো আমাদের ডিনার রেডি। তো গাইস এখন রাত বাজে 8টা, তো এখন আমি ডিনার করব। তো ডিনারে তো তোমরা দেখলেই আমি কী কী নিয়ে এসেছি, পিঙ্ক পিঙ্ক রুটি আর তার সাথে গাজর দিয়ে আলু দিয়ে সবজি, এটাও পিঙ্ক পিঙ্ক কিন্তু ডিপ পিঙ্ক আর কি। তো এবার চলো টেস্ট করে দেখা যাক কীরকম খেতে হয়েছে, ঠিক আছে। ভালো খেতে, বাট অনেক চাবাতে হচ্ছে গাইস, মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তো গাইস আগে এটা পুরো শেষ করি, তারপর তোমাদের সাথে ভিডিওটাকে শেষ করবো, ঠিক আছে। তো গাইস ডিনার তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, প্রচুর খেয়ে ফেলেছি আর আমার গাল টাল সব ব্যথা করছে, এত খেয়ে ফেলেছি। সরি সরি গাইস। তো বুঝতে পারছো কতটা খেয়েছি, এটা ময়দার ছিলের জন্য বেশি গালটা ব্যথা করছে চাপাতে চাপাতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও এর ভিডিওটা ভালো লেগেছে কিনা, কেমন লেগেছে, কোন রান্নাটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আরও যদি তোমরা আরও নানান রঙের চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে আমাকে বলবে, আমি করার চেষ্টা করবো কী কী চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও নতুন নতুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা। गुलाबी रोटी जब मैं देखी शराबी ये दिल हो गया। नो